1432-এর অবসানে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। সব ভয়কে উপেক্ষা করে এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে ভোর থেকেই সর্বস্তরের মানুষের ভিড় জমে রমনা বটমূলে। সম্প্রীতির বন্ধন অটুট রাখার মানবিক প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নববর্ষ বরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সবুজ পাতার আড়ালে ভোরের স্নিগ্ধ সোনালী সূর্য সবে মুখ তুলেছে। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগানের সুরে মুখর হয়ে ওঠে চারদিক। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতিপ্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। গান সার্বজনীন। এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমরা চাই সব দেশে সব জায়গায় শান্তি আসুক, সম্প্রীতি আসুক এবং নতুন বছরে যেন আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারি। সবাইকে নতুন বছরের সাদর আমন্ত্রণ জানাই। সবাই সুখ শান্তি করে উঠুক, দেশের কল্যাণের জন্য কামনা করি। শুভ নববর্ষ, নতুন বছরের প্রত্যাশা, সব মানুষ যেন নতুন করে সবকিছু করতে পারে, সবাই যেন ভালো থাকে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য বর্ষবরণ অনুষ্ঠানে হাজির নতুন প্রজন্মের কচিকাচারাও। পৃথিবীর সমস্ত জায়গা যেখানে যুদ্ধ বিধ্বস্ত, সে যুদ্ধ থেমে যাক, ভালো বছর কাটুক, এটাই প্রত্যাশা। আসলে জাতিভেদ না থাকে, সবাই নির্বিশেষে মানে সমান একটা বৈষম্য বিরোধী একটা হয় রাষ্ট্র আর কি পেতে পারে। এটা শুধু বাঙালির একটা ঐতিহ্য নয়, এটা বাঙালির একটা সংহতি এবং ঐক্যের প্রতীক। সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনে সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। নতুন বছরে জরাজীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ করার প্রত্যয় ছিল বটমূলে সমবেতদের। এরকম গানের পরিবেশ আসলে সবাইকেই মুগ্ধ করে, তো আমাকেও মুগ্ধ করছে, যেহেতু প্রথমবার এসেছি আরো বেশি মুগ্ধ করছে। সব ধর্মের লোকে একসাথে একটা আনন্দ করার এই একটা সুযোগ। পুরনো বছরের গ্লানি, যত ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে যেন নতুন বছরে আমরা নতুনের আগমনকে করতে পারি, এটাই আমার প্রত্যাশা। নতুন বছরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সব ধরনের যুদ্ধ আর সহিংসতা থেমে যাক, জাগ্রত হোক সবার মূল্যবোধ, এমন বার্তায় দিলেন ছায়ানটের গুণীজনরা। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়া সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।